আজ আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে কার্ড ডিজাইন করা যায়। সামনে ভ্যালেন্টাইন্স ডে, সো আপনারা চাইলে নিজেরাই নিজেদের ভ্যালেন্টাইন্স কার্ড ডিজাইন করতে পারবেন বা ফেসবুক পেজ ডিজাইন করতে পারবেন। প্রথমে গুগল ক্রোম ওপেন করবেন, এরপরে ক্যানভা লিখে সার্চ দিবেন। ক্যানভা লিখে সার্চ দিলে পরে ক্যানভার পেজটা চলে আসবে। এরপরে ক্যানভাতে রেজিস্ট্রেশন করতে হবে। আমার রেজিস্ট্রেশন করা ছিল, তাই সরাসরি লগ ইন হয়ে গেছে। আপনাদের রেজিস্ট্রেশন করা না থাকলে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। সিলেক্ট করবেন হচ্ছে যে কি ধরনের কার্ড ডিজাইন করতে যাচ্ছেন। যেমন সামনে ভ্যালেন্টাইন ডে, সো আপনি চাইলে পরে আপনার ভ্যালেন্টাইন ডে এর জন্য বা আপনার ফ্রেন্ডের জন্য কার্ড ডিজাইন করতে পারবেন বা ফেসবুক পোস্ট ডিজাইন করতে পারবেন, অ্যানিমেটেড পোস্ট। সো আপনি ক্যানভার ভিতরে দেখবেন যে টেমপ্লেট আছে, টেমপ্লেট সিলেক্ট করবেন। টেমপ্লেট সিলেক্ট করার পর টেমপ্লেট থেকে ফেসবুক পোস্ট দেখবেন আপনি যে ফেসবুক পোস্ট নামে একটা সেকশন আছে, তো সেখানে অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। এখানে দুই ধরনের টেমপ্লেট থাকে, একটা হচ্ছে ফ্রি টেমপ্লেট আর একটা হচ্ছে প্রফেশনাল টেমপ্লেট। তো সাধারণত আমরা ফ্রি টেমপ্লেট নিয়ে কাজ করব, কারণ প্রো টেমপ্লেট যেগুলো আছে সেগুলোর জন্য আপনাকে পে করতে হবে। আমরা পে করব না, তাই হচ্ছে যে ফ্রি টেমপ্লেট গুলো নিব। তো ওখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করুন। সিলেক্ট করলে এডিটর অপশন দিবে, তারপরে আপনি সেটাকে এডিট অপশনে দেওয়ার পরে আপনি এখানে নিজের মতো করে সবকিছু অ্যাড করতে পারবেন। যেমন দেখেন যে আমি দেখে নিলাম যে আসলে এখানে কোনো প্রো কন্টেন্ট আছে কিনা এই টেমপ্লেটটাতে। প্রো টেমপ্লেট যদি থাকে তাহলে আমাকে আবার ডাউনলোড করতে দিবে না, তখন পেমেন্ট করার জন্য বলবে, অপশন দিবে। সো দেখুন এখানে যে লেখাগুলো আছে, সাপোজ যে হ্যাপি ভ্যালেন্টাইন লেখাটা আছে, আমি চাচ্ছি যে লেখাটা স্টাইলটাকে চেঞ্জ করে দিতে। আমি প্রথমে সিলেক্ট করলাম হ্যাপি লেখাটাকে। এরপরে দেখেন যে উপরে ফন্ট সিলেকশনের অপশন আছে। তো ফন্ট সিলেকশনের অপশন থেকে আপনি আপনার পছন্দ মতো ফন্ট স্টাইলগুলোকে ইউজ করতে পারবেন। তো আমি কয়েকটা ফন্ট স্টাইল অ্যাপ্লাই করে দেখতেছি যে আসলে কোনটা ভালো লাগে বা কোন ধরনের ফন্ট স্টাইলটা লেখার স্টাইলটা দেখতে সুন্দর লাগে। তো সেভাবে আপনি আপনার ইচ্ছা মতো দেখে চুজ করে নেবেন। আপনি চাইলে ফন্টের সাইজগুলোকে ছোট বড় করতে পারবেন। যে রেক্টেঙ্গেল শেপটা দেওয়া আছে ওই শেপের ভিতরে যে কোনো কর্নারে ধরে টেনে নিয়ে আপনি এটাকে বড় ছোট করে নিতে পারবেন। আমি চাচ্ছি এটাকে ব্যান্ড করার জন্য, এটা নর্মাল স্টাইলে আছে, আমি চাচ্ছি এটাকে একটু বাঁকা করে দেওয়ার জন্য কার্ভ সিলেক্ট করলাম। তো কার্ভ সিলেক্ট করাতে দেখেন ফন্টের স্টাইলটা কার্ভ হয়ে গেল। তো কার্ভ থেকে আপনি এখানে অপশন পাবেন কার্ভটাকে ছোট বড় করা। চাইলে করে আপনি ছোট বড় করতে পারবেন, ঘোরাতে পারবেন, যে কোনো ভাবে স্টাইলটাকে চেঞ্জ করতে পারবেন, পজিশন চেঞ্জ করতে পারবেন। যে মুভ যে অপশনটা আছে ওটা ধরে আপনি একটা পজিশনগুলোকে চেঞ্জ করে সিলেক্ট করতে পারবেন। কার্ভ অপশনে যে এখানে অপশন দেওয়া আছে কার্ভ কতটুকু আপনি এটাকে কার্ভ করতে চাচ্ছেন, কমিয়ে বাড়িয়ে এটাকে কার্ভের পজিশনটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার কার্ভ অনুসারে, আপনার পছন্দ অনুসারে।
এরপরে আপনি যদি চান যে আরো এডিশনাল টেক্সট বা লেখা আপনি অ্যাড করবেন, তো সেক্ষেত্রে দেখুন আপনি ওখান থেকে অ্যাড টেক্সটের ভিতর থেকে ক্লিক করলে পরেই আরেকটা নতুন টেক্সট অ্যাড করার অপশন এখানে চলে আসবে। এখানে আপনি আপনার মতো ইচ্ছার মতো আপনার যে ধরনেরই ভালো লাগে, স্লোগান হোক বা যে হোক, আপনি এখানে লিখতে পারবেন। আমি চ্যাটজিটিপির হেল্প নিয়েছি, যে চ্যাটজিটিপি থেকে আমি জাস্ট একটা ভ্যালেন্টাইন্স ডে রিলেটেড কোনো একটা টেক্সট কপি করে নিয়ে আসছি চ্যাটজিটিপি তে। চাইলে পরে আপনি চ্যাটজিটিপি থেকে করে নিয়ে আসতে পারবেন যে কোনো ধরনের টেক্সট, যে ধরনের স্লোগান বা টেক্সট আপনার ভালো লাগে সেটা আপনি এখানে লিখে নিয়ে আসতে পারবেন। এরপর দেখুন যে আপনি এটাকে নিজের মতো করে অ্যানিমেশন করতে পারবেন টেক্সটগুলোকে। অ্যানিমেশন যে সেকশনটা আছে অ্যানিমেটেড, জাস্ট অ্যানিমেটেড অপশনে ক্লিক করলে পরেই আপনাকে বিভিন্ন ধরনের স্লাইডিং অপশন দিবে। আপনি ফন্টগুলোকে বা টেক্সটগুলোকে কিভাবে অ্যানিমেট করতে যাচ্ছেন বা কিভাবে একে মুভ করতে চাচ্ছেন তা আপনি আপনার মতো করে চুজ করে নেবেন। এরপরে আপনি যাকে কার্ডটা দিয়ে যার জন্য কার্ডটা তৈরি করতে চাচ্ছেন তার নাম অ্যাড করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আপনি সবকিছুই অ্যানিমেট করে নিতে পারবেন। ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আপনার যে ফন্টগুলো ভালো লাগে সেই ফন্টের স্টাইল অনুসারে আপনি ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনি চাইলে এখানে অন্য কোনো ইমেজ বা শেপ ইউজ করতে পারবেন। যেমন আমি একটা ফ্লাওয়ার শেপ নিয়ে আসছি, ফ্লাওয়ার ইমেজ নিয়ে আসছি। আপনি এখানে শেপ অপশন বা রেক্টেঙ্গুলার যে অপশনগুলো আছে প্রপার্টি থেকে, ওখান থেকে যে কোনো ধরনের ফুল, লাভ শেপ বা বিভিন্ন ধরনের এগুলো নিয়ে আসতে পারবেন আপনার পছন্দ মতো। তবে অবশ্যই সবসময় খেয়াল রাখবেন যে যেন সেগুলো কোনো প্রিমিয়াম ভার্সন না হয়। প্রিমিয়াম ভার্সন হলে পরে আপনাকে অবশ্যই পে করতে হবে। তো আমি চাচ্ছি যে কিভাবে ফ্রি কন্টেন্ট দিয়ে একটা ভিডিও ক্লিপ তৈরি করা যায় ভ্যালেন্টাইন্স উপলক্ষে, অথবা একটা কার্ড ডিজাইন করা যায়। তো সেই জন্য আমি সবসময় ফ্রি অপশনগুলোকে সিলেক্ট করতেছি বা ফ্রি যে সেটিংগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেছি। আপনি চাইলে আপনার নিজের মতো করে যে কোনো ধরনের ইমেজ আপ করে নিতে পারবেন। সেখানে আপলোডের অপশন আছে। আপনি আপনার নিজের ছবিকেও চাইলে করে আপ করে নিতে পারবেন। আপ করে নিয়ে ওই ছবিটাকে বসায় দিলে পরে দেখবেন যে কার্ডের ভিতরে চলে আসছে। এরপরে অ্যানিমেটেড করে নিলে দেখবেন যে আপনার নিজের ইচ্ছাটাই মুভ করতেছে বা বিভিন্ন ধরনের ইফেক্ট দিচ্ছে।
এখন আমরা এটাকে প্লে করে দেখব যে আসলে আমার কার্ড ডিজাইনটা কেমন হলো। প্লে বাটনে ক্লিক করার সাথে সাথেই সেটা প্লে করতেছে। তো খুব অল্প সময়ের ভিতরেই আমাদের একটা ফেসবুক পোস্ট বা ফেসবুক প্রোফাইল যে কোনোটারই আমরা অ্যানিমেশন ইমেজ তৈরি করে নিলাম বা ভিডিও তৈরি করে নিতে পারবো এই ক্যানভার মাধ্যমে। আরো অনেক টুলস আছে, বাট ক্যানভাতে সুবিধা হচ্ছে যে আপনি অনেক কিছু ফ্রি পাবেন এবং খুব দ্রুত আপনি কাজগুলোকে করতে পারবেন নিজেরা। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। যদি আরো কোনো ধরনের ডিজাইন বা আইডিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করুন, অথবা আমার আরো ভিডিও দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে আরো ভিডিও দেখতে থাকুন আমার চ্যানেলে। আমি ইনশাল্লাহ আরো নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও আপ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।